আপনার কি খাবার খাওয়ার পর অস্থির লাগে, অস্বস্তি হয়, মাঝে মাঝে মনে হয় বুক জ্বলছে? তাহলে বিজ্ঞানের মতে সেই খাবারে আপনার অ্যালার্জি আছে। কিন্তু খাবার খাওয়ার পর আপনার উল্টোটাই মনে হচ্ছে। খাবার হজমের সমস্যা, বুক ব্যথা করা, জ্বালা পোড়া, অস্থিরতা থামছেই না। পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার পরেও দেখা যাচ্ছে সমস্যা। তাহলে খাবারে নয়, খাবার খাওয়ার পর আপনি করছেন মারাত্মক কিছু ভুল, যার মাসুল দিচ্ছে আপনার শরীর। আজ জানাবো এমন কিছু কাজের ব্যাপারে যা হয়তো আপনি আনমনেই করে যাচ্ছেন খাবারের পর, আর এর ফলে আপনি পুষ্টিকর খাবার খাওয়ার পরও উল্টো আপনার ক্ষতিই হচ্ছে। নাম্বার 1, শারীরিক মিলন। খাওয়ার পরপরই শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে। যে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে। খাবার খেলেও শরীরে অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে খাবার পর মিলনে আবদ্ধ হলে তার শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আরো বাড়িয়ে তুলতে পারে, যার ফলে হতে পারে বদহজম, অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা। তাই খাবার খাওয়ার পর বেশ খানিকটা সময় অপেক্ষা করাই উত্তম। নাম্বার 2, পানি খাওয়া। আমরা প্রায় সব খাবারের পরই পানি খাই। এটা খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু এই খাবার খাওয়ার পর পানি খাওয়া আর বিষ খাওয়া সমতুল্য বলে মনে করেন আয়ুর্বেদিকরা। আমরা যখন খাবার খাই তখন আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় সেই খাবার হজম করার জন্য, আর তার পরপরই যখন আমরা পানি খাই তখন পানি তাপমাত্রা কমিয়ে দেয়, যার ফলে খাবার হজম হতে পারে না ঠিক মতো। অনেকটা জ্বলন্ত আগুনে পানি ঢেলে দেওয়ার মতো। এরপর তা থেকে যেমন ধোঁয়া বের হয়, তেমনি খাওয়ার পর পানি খেলে পেটে জমে যায় গ্যাস, জ্বালা পোড়া শুরু হয়। এর থেকে দীর্ঘমেয়াদী রোগও হতে পারে। পানি খেতেই হলে আগে খাওয়া যেতে পারে, বা খাবার খাওয়ার পর অন্তত 30 মিনিট অপেক্ষা করা উচিত। নাম্বার 3, ফলমূল খাওয়া। খাওয়ার পর অনেকের আবার ফল খাওয়ার অভ্যেস থাকে। এটা তো আমাদের সমাজে একটা প্রচলিত ব্যাপার, খাবার খাওয়ার পর ফল খাওয়া, কিন্তু এটিও নাকি বাজে অভ্যেস। আপনি যদি দুপুরের বা রাতের খাবার খাওয়ার পরপরই ফল খান তবে এটি আসলে শরীরের জন্য অপকারী হবে, কেননা শস্য জাতীয় খাবার যেমন ভাত, রুটি এসব হজম হতে সময় নেয় প্রায় 4 ঘন্টা। অপরদিকে ফল হজম হয়ে যায় ঘন্টা খানেকের মধ্যে। এর কারণে হজম হওয়া ফল পাকস্থলীতে আটকা পড়ে যায়। পুরোপুরি হজম হয়ে আপনার অন্ত্রনালীতে পৌঁছতে একে বাধা দেয় হজম না হওয়া রুটি আর ভাত, যার ফলে পেটে গ্যাস জমা হয়। নাম্বার 4, শুয়ে পড়া। দুপুরে খাবার পর একটা ভাত ঘুম না দিলে বাঙালির যেন চলেই না। এছাড়াও দুপুরে খাবার পর শরীরটাও কেমন যেন ম্যাজ ম্যাজ করে, বিছানায় একটু গা হিলিয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু ভুলেও এই কাজটি করা যাবে না। খাওয়ার পরপরই যদি আপনি ঘুমিয়ে পড়েন বা শুয়ে পড়েন তবে তার প্রভাব পড়তে পারে আপনার শরীরে। আপনার যদি খাওয়ার সময় ঘুম পায় তার কারণ হতে পারে আপনার মাত্রাতিরিক্ত খাবার খাওয়া। খাওয়ার পরপরই শুয়ে পড়লে তার ফলস্বরূপ হতে পারে ইনসুলিনের সমস্যা, মেটাবলিজম কমে যায়, এতে ফলে খাবার হজম হয় না সহজে এবং এতে বেড়ে যায় ওজনও, হতে পারে ডায়াবেটিসের সমস্যাও। নাম্বার 5, চা কফি খাওয়া। বাঙালি আর কিছু হোক না হোক দিনে 10 কাপ চা চাই। চা ছাড়া যেন একদিনও চলে না। সকাল শুরুই হয় চা দিয়ে। সকালে চা, দুপুরে চা, বিকেলে চা, আর খাওয়ার পর ঘুম ঘুম ভাব কাটাতেও সেই চাই প্রয়োজন। তবে খাওয়ার পরেই চা খাওয়ার প্রবণতা হতে পারে ক্ষতির কারণ। প্রতিনিয়ত খাওয়ার পর চা খেলে এর পরিণামে শরীরে দেখা দিতে পারে আয়রনের ঘাটতি। এটি হতে পারে কফির ক্ষেত্রেও। খাওয়ার পরে ক্যাফেইন গ্রহণ করলে কমতে পারে হিমোগ্লোবিন, এমনকি এতে শরীর তৎক্ষণাৎ চাঙ্গা মনে হলেও একসময় গিয়ে দুর্বল হয়ে পড়বে। নাম্বার 6, গোসল করা। গোসল করতে গেলে খাবারের সময় পার হয়ে যাবে বলে আমরা অনেকেই ভাবি যে আগে খেয়ে নেই তারপর গোসল সেরে নেওয়া যাবে, এবং খাওয়ার শেষ হতে না হতেই চটজলদি চলে যাই শাওয়ার নিতে। এটা একেবারেই অনুচিত, কেননা আপনি যখন খাবার খান এরপর আপনার শরীরে পাকস্থলী ও অন্ত্রনালীতে রক্ত প্রবাহ বেড়ে যায়, কিন্তু আপনি যখন এর পরপরই গোসল করেন তখন রক্ত প্রবাহ বা ব্লাড ফ্লো সারা শরীরে বেড়ে যায় শরীরের তাপমাত্রা ভারসাম্য রক্ষা করতে, ফলে হজমে দেরি হয়। খাবার পাকস্থলীতে বেশি সময় ধরে থাকে, যা আসলে ঠিক নয় শরীরের জন্য। তাই হয় খাবারের আগে নতুবা খাবারের বেশ খানিকটা সময় পর করতে হবে গোসল। নাম্বার 7, ব্রাশ করা। দুপুরে খাওয়ার পর অনেকেই ব্রাশ করেন। রাতে খাবারের পরপরও ব্রাশ করার ধুম পড়ে অনেকের মাঝে। অনেকের বিশ্বাস দিনে অনেকবার করে ব্রাশ করলেই হয়তো দাঁত ভালো থাকে। এটা একেবারেই ভুল ধারণা। দুপুরে খাওয়ার পর দাঁত মাজা মানে দাঁতের চরম ক্ষতি করা। বিশেষ করে ভাত খাওয়ার পর যদি টক জাতীয় কিছু খেয়ে থাকেন তবে তো কোনো কথাই নেই। টক খাবার খাওয়ার পর ব্রাশ করলে দাঁতের এনামেল উঠতে শুরু করে, ফলে দাঁতের ক্ষয় শুরু হয়ে যায় এবং আপনি হারাতে পারেন সুন্দর ঝকঝকে দাঁতগুলো। ফলে রাতেও ব্রাশের ক্ষেত্রে একটু সময় নিতে হবে খাওয়ার পর।
নাম্বার 8, ঝুঁকে কাজ করা। আমাদের দেশের মা বোনেরা সাধারণত খাওয়ার পরপরই আবারও লেগে পড়েন কাজে, একটু বাসন কোসন মাজতে, ঘরের কাজ করতে। সবাই সাধারণত দুপুরের খাবার পরপরই যার যার কাজে লেগে পড়ে। এটি একদমই উচিত নয়, বিশেষ করে ঝুঁকে কাজ করা। খাবার পরপরই যে কোনো ধরনের ঝুঁকে কাজ করা থেকে বিরত থাকতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, কেননা এতে পেটে চাপ পড়ে, ফলে হজমে বাধা সৃষ্টি হতে পারে। নাম্বার 9, রোদে না যাওয়া। কাজের প্রয়োজনে আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়ি বাইরে, তবে এমনটা করা একেবারেই ঠিক হবে না বলে মনে করেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। প্রাচীন চিকিৎসা শাস্ত্র মতে খাওয়ার পরপরই রোদে বেরোলে ত্বকের দিকে রক্ত সঞ্চালন বেড়ে যায়, ফলে পেটে বা শরীরের অন্যান্য অংশে রক্ত প্রবাহের হার কমে। এ কারণে খাদ্য পচনে সমস্যা সৃষ্টি হয়, খাবারের নানা ক্ষতিকারক উপাদান নষ্ট হয় না, ফলে শরীরে সেই খাবার থেকে সঠিক পরিমাণ পুষ্টি গ্রহণ করতে পারে না। তাই খাবার খাওয়ার অন্তত 30 মিনিট পর রোদে বের হওয়ার পরামর্শ দেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। নাম্বার 10, মিষ্টি খাওয়া। রাতের খাবার হোক বা দুপুরের খাবার, খাওয়ার পর একটু মিষ্টি মুখ করতে পারলে যেন জমে ক্ষীর হয়ে যায় ব্যাপারটা। অনেকেই খাওয়ার পর মিষ্টি দই, কেক বা আইসক্রিম খেয়ে থাকে, এটাও একটা ভুল কাজ। এগুলোতে থাকে প্রচুর পরিমাণে চিনি, আর খাবার পরপরই মিষ্টি জাতীয় কিছু খেলে হুট করে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। রক্তে এই হুট করে চিনির মাত্রা বেড়ে শরীরের সামঞ্জস্য ধরে রাখতে পারে না, ইনসুলিনের মাত্রা উঠানামার কারণে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 11, ব্যায়াম করা। আমাদের মধ্যে কে কে আছেন যারা ব্যায়াম করতে পছন্দ করেন? দিনে 2 বার করে জিমে চক্কর না দিলে যেন এদের চলেই না। খাবার খেয়ে যে ক্যালোরি শরীরে প্রবেশ করাচ্ছে সেটা ঝরাতে না পারলে শান্তি হয় না। তবে এই কাজটি কিন্তু খাবার খাওয়ার পরপরই করা যাবে না। খাওয়ার পরপরই দৌড়ানো, ব্যায়াম করা, সাঁতার কাটা বা বাঁকানো ধরনের খেলাধুলা এগুলো করা ঠিক নয়। এর ফলে পেট ব্যথা, পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এই দৌড়ঝাঁপ হজমে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই খাওয়ার আর ব্যায়ামের মাঝে অন্তত 2 ঘন্টা সময়ের ব্যবধান থাকতে হবে। নাম্বার 12, টাইট ফিট কাপড় পরা। আমরা অনেক সময় খাওয়ার পরপরই ঘুরতে বা কাজে বেরিয়ে পড়ি, সেক্ষেত্রে ঢিলাঢালা পোশাক বাছাই করতে হবে। টাইট ফিটেড কাপড় পরা যাবে না, কারণ টাইট পোশাক পরলে আপনার পেটও চেপে থাকবে। আমরা খাবার খাওয়ার পর পেট ঢেকে রাখতে অনেকেই এই কাজটা করি, কিন্তু এটা মোটেও ঠিক নয়, কেননা টাইট হয়ে থাকলে এতে অ্যাসিডিটি হতে পারে। পেটে চাপ পড়লে শরীরের ভেতরে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, ফলে খাবার পরপর চেষ্টা করুন টাইট কাপড় পরে থাকলে তা পাল্টে ঢিলেঢালা পোশাক পরার। নাম্বার 13, গ্রিন টি খাওয়া। অনেকেই ওজন কমাতে খাবার পরপরই 1 কাপ গ্রিন টি খেয়ে নেন। সাধারণত দুধ চা বা কফি আপনার শরীরে যে ক্ষতি করে, স্বাস্থ্যকর এই গ্রিন টিও সেই তালিকায় পিছিয়ে নেই। খাবার পরপরই যদি গ্রিন টি খান তবে অ্যানিমিয়া হওয়ার সমস্যা থাকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চা যদি খেতেই হয় এবং সমস্যার হাত থেকেও বাঁচতে চান তবে হার্বাল চা খেতে পারেন হজম শক্তি বাড়ানোর জন্য। নাম্বার 14, ফোনে গল্প করা। খাওয়ার পরেই আমরা অনেকে ফোন নিয়ে বসি, তা ফোনে গেম খেলা হোক বা কথা বলা, ঘন্টার পর ঘন্টা ফোনেই পার করে দেই। এটিও কিন্তু ঠিক নয়। বিশেষজ্ঞরা বলেন খাবার খাওয়ার পর শোয়া বসা না করা বা ফোনে ব্যস্ত না হয়ে বরং হালকা পাতলা কাজ করা উচিত। ভারী কাজ নয় অবশ্যই, শরীরটাকে একটু চলাচলের মধ্যে রাখা উচিত, এতে খাবার ভালো মতো হজম হয় বলে মনে করছেন তারা। নাম্বার 15, শাকসবজি খাওয়া। ভারী খাবার খাওয়ার পর শুধু ফলমূল না, কাঁচা শাকসবজি খাওয়া থেকেও বিরত থাকতে পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। শাকসবজিতে থাকে ফ্রুক্টোজ, যা খাবার পরপরই গ্রহণ করতে হজমে সমস্যা করে। খাবারের সাথে রান্না করা সবজি খেতে পারেন বা খাবারের কিছু সময় পর, বা শুধু এমনি শাকসবজি খাওয়া খারাপ কিছু নয়, বরং শরীরের জন্য ভালো। তবে খেয়াল রাখতে হবে যাতে খাবার পরপরই কাঁচা শাকসবজি গ্রহণ না করা হয়। আমরা খাওয়ার জন্য বেঁচে থাকি না, বরং বেঁচে থাকার জন্য খাবার খাই। ফলে আমরা কি খাচ্ছি, কখন খাচ্ছি আর কিভাবে খাচ্ছি, এই দিকটা যেমন নজরে রাখা প্রয়োজন, তেমনি খাবার পর কি কি করছি সেটাও জানা প্রয়োজন। খাওয়ার পরে করা কাজগুলো আসলে ঠিক কতটা উপকারী, আমাদের শরীর সুস্থ রাখতে সেগুলো কাজ করছে নাকি আরো ক্ষতি করছে, এদিকে নজর রাখতে হবে আমাদেরকেই। আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার দায়িত্ব যেমন আমাদেরই, তেমনি এর ক্ষতির পেছনেও কিন্তু আমরাই দায়ী। তাই যাই করবেন বুঝে শুনে করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।